নৌকা ছেড়ে দিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে রূপপুর পারমাণবিক গান হয়ে যাক। আজকে গেছিলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আবেদের ঘাট। এটা ফিলিপনগর চর নামে পরিচিত। এখানে গিয়ে কি কি করলাম সম্পূর্ণ থাকবে আজকের এই ব্লগে। Hey guys, আসসালামু আলাইকুম, myself ইমরান and welcome my new another vlog. So guys, আজকে আমরা যাচ্ছি হচ্ছে আবেদের ঘাটে ঘুরতে, মানে আমাদের গরিবের টাঙ্গর হাওর। চলুন গাইজ আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আজকে আমরা মোট 5 জন যাচ্ছি। এই যে বিশে 3 জন আছে আর এবং এই ঘাটটা আমি আর শাওন। তো ইনশাল্লাহ আজকের জার্নিটা অনেক ভালো হবে আশা করি। অনেকদিন পর বেড়াতে যাচ্ছি। গাইজ মানে প্রচুর রোদ, এখন সম্ভবত মানে 2:50 এরকম বাজে। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। স্যার বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান স্যার আপনার বাসা কেন স্যার? স্যার একটা সেলফি প্লিজ স্যার, স্যার একটা সেলফি, স্যার একটা সেলফি স্যার প্লিজ। খাবে বলে তো বাড়ি রাখার বা কিছু আবার আপনাদের ভাই ব্রাদার বলে যে ব্লগটা একটু বড় করতে। ইনশাল্লাহ আজকে ব্লগটা মানে তুলনামূলক একটু বড় হবে, আমি যা করতে তার থেকে। সো ফাইনালি গেছে আবেদের ঘাট মানে ফিলিপনগর শহরে পৌঁছে গেছি। কিছুক্ষণ আগে আবেদের ঘাটে পৌঁছালাম, এখানে একটু ঘোরাঘুরি করবো, এরপরেই নৌকাতে উঠবো। যদিও পানি অনেক বেশি, মানে নৌকা না ট্রলার বলে, কারণ এখন সবকিছু ইঞ্জিন দিয়ে চলতেছে। কয় টাকা আপনি ভাড়া বলবেন তো? আপনাদের পিস প্রতি 10 টাকা দেওয়া লাগবে, আমার যদি 20 টাকা না দেন তাহলে হয় বলে। কত টাকা লাগবে এটা বলবেন তো? 40 টাকা দিন। মানে কতক্ষণ ঘোরাবেন? ফয়সাল 40 টাকা করে নিবে তাই বলছে। আসেন ভাই, আপনারা উঠলে আরো 40 করে বলছে। এইদিকে ফ্লাগ জ্বলছে। হয়তো বা কিছুক্ষণের মধ্যে নৌকা ছেড়ে দিবে। আসলে মানে লোক পূরণ না হলে তো হয় না, আমরা কেবলমাত্র উঠেছি, হয়তো বা কিছু লোক হলে ছেড়ে দিবে। নৌকা ছেড়ে দিয়েছে, মানে এখানকার আসল আসল কথা এইটা। আমার পা ভিজে গেল। একটা বিষয় লক্ষ্য করে নেই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভাই আপনি কি সিঙ্গার নাকি ভাই? গান হয়ে যাক। আমার কলা বাগানে, আমার কলা বাগানে কে হাগিল রে, আগা থেকে মনে আমার মুখে ধরেছে। ভাইকে আমি হিরো আলমের পথে দেবো ভাই, হিরো আলমের। ওরে জীবনের টাকা পয়সা বারবার আসিবে, আরে জীবনের টাকা পয়সা গেলে আসিবে। এখানে একটা পানির মধ্যে মানে হাসপাতালে সব পানি, এখানে একটা ট্রাক্টর, মানে ট্রাক্টরটা সম্ভবত নিয়ে যেতে পারেনি, এখানে ট্রাক্টরটা আটকে গেছে। এই যে বোঝা যাচ্ছে ট্রাক্টরটা। আপনারা দ্বারা হাজার হাজার টাকা করে টাঙ্গুর হাওড়ে যাচ্ছেন, তাদেরকে বলছি এই যে আবেদের ঘাটে এসে দেখুন পুরো টাঙ্গুর হাওড়ে ফিল পাওয়া যাচ্ছে। কুষ্টিয়া ফিলিপনগর চরে চলে আসুন, তাহলে ফিল পাবেন টাঙ্গুর হাওড়ে।
তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা নেমে পড়ছি। কিরে ভাই আমাদের আরো নেও গো আমরা দাঁড়া ভাই শুনে এই যে ভাইয়ের বাড়ি হারা ভাঙ্গাইতে তো মট মড়া ভাই ভাই যে শরবত ভাই কটা গ্লাস? ভাই যে পাঁচ গ্লাস দিন, এদিকে 5 গ্লাস দিন। আমরা নৌকায় চড়ে আসার পরে আবার ভাবতেছি যে আবার নৌকায় চড়বো, আসলে আমাদের কারোরই মন ভরেনি, যার কারণে আমরা আবার নৌকায় চড়বো। এই যে গাইস ফটোশুট চলতেছে। ছবি তুলবো গাইস আবারও নৌকায় উঠলাম, মানে নৌকা ছাড়া ঠিক মানে মজা পাচ্ছি না। হ্যাঁ গাইস এই যে মানে পাট খেড়ে চলে এসেছে একবারে, এই যে সাইডে সাইডে শুধু ফসলেই, এই ফসল সব ডুবে গেছে একবারে, বন্যার পানি এসে, এই যে বন্যার পানি এসে ফসল সব ডুবে গেছে। কিছুক্ষণের মধ্যে গাইস নৌকা মানে নৌকা থেকে আমাদের নেমে পড়তে হবে। আমরা প্রায় চলে এসেছি। এই যে দেখুন কি মানে একটা ঢেউ মারতেছে, ওই দেখা যাচ্ছে না নাকি গাইস? এই যে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, হয়তো বা পানি আসতে পারে, মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আমরা আর হয়তো বা এখানে বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণের মধ্যে মানে বাড়িতে রওনা দিব। আমি কিছু বলতে পারবো না। গাইস আবেদের ঘাট থেকে আমরা বেরিয়ে এসেছি মানে 5টার দিক থেকে, এখন 5:35 বাজে, মানে 5টার দিক থেকে প্রচুর লোক। তো ব্লগটা এখানে শেষ করতে, জানি না ব্লগটা কত মিনিট হলো, হয়তো বা 10 মিনিটের উপরে হবে। যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এইরকম বড় বড় ব্লগ চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।